এটা আমরা আপনার হেনা গার্লফ্রেন্ড থাকে, নামে এটা প্রেমিকা বিক্রি থাকে, করতেছি। তাকে উপহার দেওয়ার জন্য জামা নামছে, থ্রি পিসের নাম হলো হেনা থ্রি পিস। হেনা হেনা ওই যে কয়েকদিন আগে ডায়লগ একটা যুবকেরা ভাইরাল করলো, চাচা বাড়ি ঘর কেন সাজানো, হেনা কোথায়? তো এই যে সমাজে এইগুলো দেখা যায়, আকি পাখি কিরণমালা বিভিন্ন ধরনের জামা, এমন পাতলা জামা দাম ৬,০০০ টাকা, কিন্তু ওইটা পরে থাকলে সব দেখা যায়। জোরে কর নাউজুবিল্লাহ। এমন জামা কোন মুসলমান তার সন্তানকে নিয়ে দিতে পারে? জোরে বলেন পারে? পারে না। এগুলোই সমাজে চলতেছে। জামার নাম দিয়েছে হেনা জামা, হেনা থ্রি পিস, বিক্রি হচ্ছে মার্কেটে। এই জন্য সমাজে এগুলো একটু নাম দিলে যুবকদের আকর্ষণ বাড়ে। ছোট ছোট বাচ্চাদের জন্য নাম দিয়েছে প্রজাপতি জামা, বিভিন্ন ধরনের জামা। বাচ্চারা আবার ওইটা শুনে বলে না আমি ওই জামাই নেব। মহিলারা আবার শুনে বলে না আমার হেনা থ্রি পিসই লাগবে। এমন চুল কাটছে, চুলের কাটিং দেখে শয়তান পর্যন্ত বলে আমি এর সাথে ভালো চুল কাটি। কথা কয় না, শয়তান মার্কা কাটিং। ঈদ আসলে দেখবেন এই দিক দিয়ে বিট কাটছে, এই দিক দিয়ে পিছনে এস আর লিখে রাখছে, নানান ধরনের রং বেরঙের। বাচ্চাকে শাসন করতে পারেন না, এমনও অভিভাবক আছে। শাসন কিভাবে করবেন? এই যে কয়েকদিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন, ছেলের হাত থেকে বাবা মোবাইল নিয়েছে, ছেলে মোবাইলে আসক্ত, পাগল, মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা তারাবি পড়ার আগে ছেলের হাত থেকে মোবাইল কাইরে নিছে। এইবার ছেলে এই রাগ কন্ট্রোল করতে না পাইরা বাবা তারাবির নামাজ পড়তে গেছে, সেখানে গিয়ে বাবা ছুরি দিয়ে আঘাত করে রক্তক্ষরণ হয়ে বাবা সেখানে মারা গেল। তাহলে সমাজে সন্তানেরা যাচ্ছে কোন জায়গায়? কারণ ওপেন প্ল্যাটফর্ম, অনলাইন মিডিয়ার মাধ্যমে এই যে টাচ মোবাইল দিয়া আমরা আমাদের প্রজন্ম, তরুণ তরুণী, যুবক যুবতী, আমাদের সন্তানদেরকে আমরা নিজের হাতে নষ্ট করে ফেলেছি। 6 মাসের বাচ্চা কি এমন বোঝে দুনিয়ার, তারে মোবাইলে কার্টুন না দিলে এক গিলাস পানিও খায় না। কথা কোন ঠিক কি না? এগুলো কইরা আমরা সন্তান লালন পালন করতেছি। আগেকার মা বাবারা কত ভদ্র ছিল, আম গাছ, জাম গাছ, তাল গাছ দেখাইয়া, ভাল্লুক বাঘের গল্প শোনাইয়া আমাদেরকে খাবার খাওয়াইতো। আর এখনকার ডিজিটাল মা বলে খাইবা না, এই তো মোবাইল আনছি আব্বু, আব্বু আম্মু, এই যে দেখাও দেখো, এই যে কার্টুন, এই যে মোটু কি সুন্দর সিঙ্গারা খাই, তুমিও খাও। কথা কয় না? এই যে আমাদের সন্তানদেরকে আমরা নিজের হাতে নষ্ট করতেছি। বাচ্চা বেশি কান্নাকাটি করতেছে, মোবাইল দিয়ে বসায় রাখলাম, কান্না বন্ধ হয়ে গেল। এটাই যদি মায়ের কালচার হয়, এটা যদি মা ভেবেই নাই যে মোবাইল দিয়ে সন্তানকে ঠান্ডা রাখবো, তাহলে এই মোবাইলই এক সময় আপনার সন্তানের জীবনটাকে নষ্ট করে দেবে। কথা বলে ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে অভিভাবক হিসাবে সচেতন হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আসুন না আমরা আমাদের সন্তানকে নামাজি বানাই, দিনদার বানাই, নেককার বানাই। সকালবেলা উঠে যেন বাচ্চা কোরআন পড়ে, মক্তবে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, দিনমুখী বানান। আমরা মুসলমান, দুনিয়া ক্ষণিকের, 50-60 বছরের হায়াতের জিন্দেগি কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে। আজ আছি কাল থাকবো না। দুনিয়া চিরকাল থাকার জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। আল্লাহ বলে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য আমাদের নেক আমল করতে হবে, আমাদের আমল দিয়ে জিন্দেগি সাজাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল সুন্দর তার পরকাল জীবনটাও সুন্দর হবে। আল্লাহ তাআলা আপনাকে ক্ষণিকের জিন্দেগিতে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন আমল করার জন্য, নেক আমল করার জন্য, আখিরাতের মাল সামানা রেডি করার জন্য, আখিরাতের পুঁজি সন্ধান করার জন্য। এই জন্য দুনিয়ার জমিনে হালাই খেলায় নামাজ কাজা করা যাবে না, রোজা ভাঙা যাবে না, অশ্লীল কাজ করা যাবে না, গালমন্দ করা যাবে না, পরনিন্দা চগলখড়ি গীবত করা যাবে না। সকল গুনাহ থেকে নিজেদেরকে বাঁচায় রাখতে হবে, সমস্ত অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আমল ছাড়া কবরে যায় লাভ আছে? হ্যাঁ, কিন্তু দুনিয়া থেকে থাকারও কোনো ব্যবস্থা আছে? আমল নিয়ে যেতে হবে, নেক আমল নিয়ে কবরে যেতে হবে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ।
এই দুনিয়ার জিন্দেগিতে নেক আমল করতে হবে, উত্তম আমল করতে হবে, ভালো আমল করতে হবে। আজকে চোখের সামনে আজান দেওয়ার পরে কেউ মসজিদে যায়, আর কেউ দেখবেন হাটে বাজারে যাইতেছে, মাঠে যাইতেছে। যদি জিজ্ঞাসা করে ভাই একটু মসজিদে আসেন, কয় না আজকে জমিতে পানি না নিলে ধান ফলানো যাবে না, অতএব আগে পানি নেই, 2-4 ওয়াক্ত নামাজ কাজা হয় হোক। কথাকে বোঝেন না, মানে জিয়াদের ময়দানে যাইতেছে, এরকম একটা ভাব দেখায়। কথা কটি কে না অকুন্না নাখুদু মাল খায়িদিন, সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কে না? তাহলে আমরা কাউকে নিয়ে, শোনেন, মানুষকে নিয়ে তো আলোচনা করার সময় আছে। আমি নিজেকে সময় দেব, আমি নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করব, আমার ভিতরে কি কি খারাপ আচরণ আছে, আমি জীবনে কি কি অপরাধ করেছি, আমি নিজের আত্মসমালোচনা করে নিজেকে সংশোধন করার জন্য কাজ করব। পারবো তো ইনশাআল্লাহ? এত কথা কেন বলেন? চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। চুপ থাকলেন যতক্ষণ গুনাহ থেকে বিরত থাকলেন, মুখ খুললেই তো বোঝেনি। এই স্বভাব মহিলাদের ভিতরে ছিল আগে। 4-5 জন মহিলা হইলে গ্রামের সব গল্প করতো। এই খাসলত এখন পুরুষের ভিতর ঢুকে গেছে। এখন 4-5 জন এক জায়গায় বসে চা খায়, আর একেবারে ঝড় তুলে ফেলে দিছে। এ কথা কয় না? লালমনির হাতে এগুলো হয় না মনে হয়? চুপ 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 চুপ। ওই হাজিয়ে করছে, অমুকের এটা, অমুকের বউ এটা, অমুকের ছেলে। আরে ভাই, এই গল্প আপনার মুখ দিয়ে আসে কিভাবে? কথা কয় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ, অনার্থক কথাবার্তা বলা যাবে না, চুপ থাকবো, প্রয়োজন ততটুকু কথা বলবো, ততটুকু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দাকে আল্লাহ সম্পদ দিলে অনার্থক ওয়ার জায়গায় খরচ করবে না। মুমিনের টাকা, মুমিন এদিক খেয়াল করেন, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীর মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করবে। আর আমরা একটা পুকুরের ঘাট বানায় রাখছে, তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতে সাবধান। কথা কয় না? এক পুকুর ঘাটের গরম। আরে ভাই, ওই পুকুরের ঘাট খুলে দেন, মানুষ যাবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, গোসল করবে, আপনার সওয়াব হবে। কথা কয় না? রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগায় দেন, গরিব দুঃখী মানুষ রাস্তায় ফল পাইরে খাবে। কথা কয় ঠিক কি না? মনে থাকবে? রাস্তার মোড়ে মোড়ে এই যুবকেরা লিখে রাখো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষ এই সাইনগুলোতে, এই লেখাগুলোতে নজর পড়বে, আল্লাহকে স্মরণ করবে, তাদেরও সব হবে, তোমাদের আমলনামাতেও সব লেখা হবে। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে গান শ্রবণ করা যাবে না। যুবক, তুমি কানে ইয়ারফোন লাগায় গান শুনতেছো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই যে কয়েকদিন আগে দেখলে না, কোন এলাকার যুবক রেল লাইনের সামনে দাঁড়ায় সেলফি তুলতেছে? কোন এলাকা? রংপুর। রংপুর রেল লাইন সামনে দাঁড়ায় সেলফি তুলতেছে। ট্রেন আসতেছে, চলন্ত ট্রেন আসতেছে, ট্রেনের সামনে দাঁড়ায়া সেলফি তোলার জন্য যুবকেরা দাঁড়ায় গেছে। আবার ওই ছেলেটা হাসতেছে, সেলফি তোলার জন্য একটা আনন্দ নিয়ে হাসতেছে। ট্রেন এসে একটা ধাক্কা মেরে ফেলাই দিয়ে চলে গেছে। এখনো কোনো মতে বলে বেঁচেও আছে শুনতেছে। যে ধাক্কা খাইছে বাঁচার কথা না, তারপরে শুনলাম বেঁচে আছে। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কি না? এই কান গান শোনার জন্য দেয় নাই রে যুবক। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শুনতে হবে। কথা বলে ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে সমাজে যে কাজ চালু করলে সব হয়। এই যে যুবকেরা তাফসীর মাহফিল চালু করেছে, সব হবে না গুনাহ হবে? মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে, হক্কানি ওলামা ইকরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করবে। তার মানে আমরা সব আছে যেখানে আমরা আছি। জোরে বলেন, সবের কাজ যেখানে আমরা আছি। বলার ভিতরে সব, কাজের ভিতরে সব, শোনার ভিতরে সব। সব আছে যেখানে আমরাও আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে আল্লাহ পাক আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
যুবক এইবার 3 নাম্বার গুণাবলী, তারপরে 4 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই গুমসর ডালসর বিকাশের টাকা ওদেরকে দেওয়া যাবে না। কথা কয়।